ইসরায়েল ইরানে হামলা করলেও ইরানের পাশে দাঁড়াচ্ছে না কোনো মুসলিম দেশ। যদিও সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো ইরানকে দুর্বল দেখতেই বেশি পছন্দ করে, কারণ এই সব দেশে রয়েছে আমেরিকার সামরিক ঘাঁটি, রয়েছে বিভিন্ন সামরিক চুক্তি এবং যুক্তরাষ্ট্র হলো উপসাগরীয় দেশগুলোর অস্ত্র আমদানির সবচেয়ে বড় বাজার। এছাড়াও এই সকল দেশগুলো আমেরিকার শত্রু হতে চায় না। ইতিপূর্বে সৌদি আরব ছিল ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে বড় সমালোচক এবং ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণের ঘোর বিরোধী। গত শুক্রবার ইরানে হামলার পর উপসাগরীয় দেশগুলো নিন্দা জ্ঞাপন করে, যা ছিল নিতান্তই প্রতীকী। প্রকৃতপক্ষে ইরানকে সাহায্য করার ইচ্ছা কারও নেই। ইরানের অন্যতম মিত্র ছিল সিরিয়ার আসাদ, তবে ডিসেম্বরে তার সরকার পতনের পর সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নেয় ইরান। ফলে ইসরায়েলের সাথে সংঘাতে সিরিয়ায় সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই। এছাড়া হামাস, হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীরা ইসরায়েলের সাথে সংঘাতে তাদের বহু সেনা হতাহত হয়েছে এবং অনেক অস্ত্রই ধ্বংস করে দেওয়া হয়েছে। এর ফলে কার্যত প্রায় একা হয়ে পড়েছে তেহরান। ফলশ্রুতিতে ইরান ইসরায়েল দীর্ঘস্থায়ী সংঘাতে ইরানের জন্য কঠিন হয়ে উঠবে।